হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখতে পাবো প্রান্তিক বিশ্বাস ছুরি নিয়ে কথাকে মারতে আসবে। সত্যি কি কথাকে মারতে পারবে? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখা যাচ্ছে কথা তো তার কথা হারবালে গেছে, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম খুব কম, যা দেখে এভি অবাক হয়ে যায়। তবে কাস্টমার কিন্তু বেশ ভালোই হচ্ছে। অন্যদিকে আমাদের আক্কির মন ভালো করবার জন্য বাড়িতে সবাই গাজরের হালুয়া বানাবে বলে ঠিক করে। কথা বলে গুড় দিয়ে গাজরের হালুয়া বানাবে, এভি বলে অন্য রকম করে বানাবে। এই নিয়ে তাদের মধ্যে একটা তর্ক। কথা বলে যদি আমি এই গাজরের হালুয়াটা বানাই, যদি আপনাদের ভালো লাগে তাহলে এই গাজরের হালুয়াটা আমি আমার স্টোরে রাখবো। ওই নিয়ে একটু হাসি মজা হয়, ওরও তো দাম কম রাখবে। আর এইভাবেই আক্কির মুখেও হাসি ফোটে। ঠিক সেই সময় অর্ণা সিমরান চিত্রাকে নিয়ে বাড়িতে আসে। চিত্রা এসেই খুব রাগারাগি দেখাতে কথা বলে, বেশি কথা বলো না মেজমা, আজকে প্রমাণ নেই বলে তুমি ছাড় পেয়ে গেলে। একদিন তো সমস্ত প্রমাণ আমার হাতে থাকবে, সেদিন কথাকলি গুহর হাত থেকে তোমার নিস্তার নেই, কোনো উকিল তোমাকে বাঁচাতে পারবে। এইদিকে ঘরে গিয়ে কথা খুব চিন্তায় পড়ে গেছে। সে উল্টো পাল্টা কফি করে দিচ্ছে এভিকে। এভি বুঝতে পারে যে কথা খুবই চিন্তিত। সে কথাকে সামলায়, কথার মন ভালো করবার জন্য কথার কাছাকাছি আসে। কিন্তু ঠিক সেই সময় মিস্টার রায়ের ফোন চলে আসে। কথা ভাবে যে পুরো পরিবারকে এই মেজমায়ের হাত থেকে বাঁচাতে হবে। যদি দোষ স্বীকার করে নিত তাহলে তো হয়েই যেত। দোষ তো স্বীকার করছেই না, বরঞ্চ জেদ বেড়ে যাচ্ছে। এতে সবার ক্ষতি হওয়া ছাড়া আর কিছু নয়। আমাকে মেজমায়ের হাত থেকে পুরো পরিবারকে বাঁচাতে হবে। অন্যদিকে মিহির ঘরে গিয়ে চিত্রাকে বকাবকি করতে থাকে যে শেষ অব্দি পরিবারের দিকে হাত বাড়িয়েছে। সে একবারও তার ছেলে মেয়ের কথা ভাবলো না। ছেলেটা বলছেন যে সে নাকি ক্রিমিনালের ছেলে। ভাবো তো কতটা কষ্ট পেলে বলে। এখনো অবধি যে বিশ্বাস পরিবারের সাথে আমাদের যোগাযোগ আছে সেটা কেউ জানে না। যদি সেটা কেউ জেনে যায় কি হবে ভাবো তো। বাবা মার কানেও যদি এই সব খবরগুলো যায় কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? চিত্রা বারবার করে বলছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে কথাকলি গুহ, তাই কথাকলি গুহকেও শেষ করে দেবে। আর কথাকলি গুহর কাছেই যাচ্ছিল। মিহির চিত্রাকে টেনে ঠাস করে গালে চড়াতে যায়, কিন্তু পারে না। এরপর চিত্রাকে ঘরে আটকে রেখে মিহির বেরিয়েছে। চিত্রার তো রাগ আরো বাড়ে। সে বলে মিহির তুমি ঠিক করলে না। আর কথাকে বলে আমি তোমাকে ছাড়বো না, এরপর তুমি আমার হাত থেকে নিস্তার পাবে না। তাই সে প্রান্তিক বিশ্বাসকে ফোন করে বলে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের এভি কাজে বেরোচ্ছে। কথা সমস্ত কিছু এভিকে জোগাড় করে দেয়। আর কথা কিভাবে স্টোরে যাবে সেটাও এভি ঠিক করে দেয়। কিন্তু স্টোরে গিয়ে কথা বিপদে পড়ে। সেখানে একটা পেপার আসে। পেপারে এসে দেখে যে জমির মালিক বদলে গেছে। সে আর কেউ না, প্রান্তিক বিশ্বাস। প্রান্তিক বিশ্বাসের সাথে জুনি কথা বলতে যায়। আর কথা বলতে গিয়েই কথা বিপদে পড়ে। তাকে একটা ঘরে আটকে রাখা হয়। আর ছুরি নিয়ে কেউ আসছে কথাকে মারতে। সেসব দিকে কথাকে মারতে পারবে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।